নমস্কার, আমি আচার্য স্বপন। আমার ইনস্টিটিউট ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি, নিউমোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স। আমি আমার ইনস্টিটিউট থেকে জ্যোতিষশাস্ত্রের গোড়ার কথা সম্পর্কে আলোচনা করছি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। আপনারা পারলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক বিষয়গুলো ধীরে 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 গল্পের ছলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, 12টা রাশির আমাদের আলোচনা চলছে। 12টা রাশি আমি যা জানিয়েছি: 1 নম্বর মেষ, 2 নম্বর বৃষভ, 3 নম্বর মিথুন, 4 নম্বর কর্কট, 5 নম্বর সিংহ, 6 নম্বর কন্যা, 7 নম্বর তুলা, 8 নম্বর বৃশ্চিক, 9 নম্বর ধনু, 10 নম্বর মকর, 11 নম্বর কুম্ভ, 12 নম্বর মীন। তার মধ্যে রাশির যে চরিত্র বা ক্যারেক্টার বিষয়ে আমরা আলোচনা করেছি, তার মধ্যে ডুয়াল রাশি বা দ্বিস্বভাব রাশি তারা হচ্ছে 3, 6, 9, 12, অর্থাৎ মিথুন, কন্যা, ধনু, মীন। দেখুন, এই যে ডুয়াল বা দ্বিস্বভাব রাশি, প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, আমি এই যে রাশির আলোচনা করছি, এই রাশিতে যাদের লগ্ন পড়বে, অর্থাৎ মিথুন লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন বা মীন লগ্নে জাতকদের বৈশিষ্ট্য কেমন হবে আমি সেই বিষয়ে আলোচনা করছি। যেহেতু লগ্নটাই ডুয়াল সাইনে বা দ্বিস্বভাব রাশিতে, তাই এদের চরিত্রটা হবে একটু দ্বৈত চরিত্র, মানে ডুয়ালটি। করব এটা, করব না ওটা করব। এরা খুব বুদ্ধিমান হবে, এরা খুব অনুভূতিপ্রবণ, এরা সবসময় না পরিবর্তনশীল, একটা এবার একটা ওইটা। দেখুন, এরা একটু ভীতু প্রকৃতির হয়, এরা কোনো কাজ প্রথমেই না ধরতে একটু ভয় পায়, কারণ কাজ ধরার আগেই ভাবে যে কাজটা হবে তো। দেখুন, এরা স্বাধীনভাবে কাজ, মানে যে কাজে স্বাধীনতা আছে, মানে আমার পিছনে কেউ খিচখিচ করবে না, আমি আমার মতো করে কাজ করব। কিন্তু কাজও যে ভালো করে তা নয়, কাজ খুব অগোছালো হয়, গুছিয়ে কাজ করে না, এরা ব্যাংকে টাকা পয়সা জমাতে পারে না, এদের টাকা পয়সা এরকম, মানে লেনদেনও খুব খারাপ। এরা একটু আবেগপ্রবণ, মানে একটু ওই রকম আর কি, কল্পনার রাজ্যে ভাবের জগতে ভেসে চলা, এরকম স্বপ্নের রাজ্যে ভেসে চলা। এরা গতানুগতিক বা আগোছলা যে জীবন আর কি, সেই ঢিলে ঢালা টাইপের জীবন আর কি, মানে ঠোস জীবন নয়, স্টেবল লাইফ নয়, বাউন্ডুলো টাইপের, একটু একটু বাউন্ডুলো টাইপের যাকে বলে না, এরকম ধরনের। দেখুন, এদেরকে খুব কনভিন্স করা সহজ। এরা কোনো একটা কাজ করছে, আপনি যদি বোঝান এই কাজটা খারাপ, এরা সঙ্গে সঙ্গে ঘাবড়ে যাবে, কাজটা বন্ধ করে দেবে। ফার্ম বিলিভ নেই, অর্থাৎ এদেরকে যে কোনো সময় ম্যানেজ করা যায়। এই সমস্ত যে, মানে এই সমস্ত দোষ বা গুণগুলো নিয়ে এদের, তবে হ্যাঁ, এরা খুব বুদ্ধিমান প্রকৃতির হয়, খুব ইন্টেলিজেন্ট হয়। এরা কিরকম জানেন, ওই নদীতে ভেসে যাওয়া নুড়ি পাথর যেমন, জানেন তো, নদীর জলে ভেসে গড়িয়ে 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 চলতে থাকে, আর মাঝে মধ্যে সূর্যের আলো পড়লে চকচক চকচক করে ওঠে, এরাও এরকম। এদের কাজ কারবার এক এক সময় দেখে মনে হবে দারুণ, একদম চকচক করে উঠবে, কিন্তু আবার নিভে যাবে। এরা এরকম ভাবেই এদের জীবন চলতে থাকে। তাই এই ধরনের লগ্নের জাতকদেরকে একটু ধরে বেঁধে এই কাজ করাতে হয়। এদের বেশ কিছু সমস্যা থাকে, এদের ফুসফুসের শ্বাসকষ্টজনিত সমস্যা বা স্নায়বিক দুর্বলতা থাকে, খুব অ্যাংজাইটি নিয়ে চলে, তো এরা খুব অ্যাংজাইটি নিয়ে চলে, তাই এদের এই সমস্তগুলো সমস্যা থাকে। তাই মানে এই ধরনের এদের সমস্যাগুলো দেখা দেয়। তাই এদেরকে এই সমস্যাগুলো থেকে একটু বাঁচিয়ে চলতে পারলে খুব মঙ্গল। একটু ধরে বেঁধে খুব স্থির বুদ্ধির মানুষজন এদেরকে যদি কন্ট্রোল করে, তাহলে খুব ভালো হয়। যেমন ধরুন, যারা ওই দ্বৈত লগ্নের জাতক, তাদেরকে যদি কোনো স্থির লগ্নের লোকের সঙ্গে ফেলা যায়, তাহলে তার দ্বারা এরা অনেকটা শুভ বুদ্ধি সম্পন্ন হয়। যাই হোক, এই স্থির লগ্নের বিষয়ে আমার আলোচনা, আজকের এই ছোট্ট ভিডিও এখানেই সমাপ্ত করছি। নমস্কার।